আমরা অস্ত্র ছাড়ব না যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে। ইসরায়েল হুমকি কিংবা আন্তর্জাতিক চাপ কোনো কিছুতেই অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ। রবিবার 6 জুলাই বৈরুতে দক্ষিণাঞ্চলে আশুরা উপলক্ষে আয়োজিত এক মহাসমাবেশে সংগঠনটির নেতা নাঈম কাসেম এই ঘোষণা দেয়। তিনি জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে আমাদের মাথা নত করানো যাবে না, প্রতিরোধেই আমাদের অস্তিত্ব। হাজারো সমর্থকের সামনে দেওয়া এক ভাষণে কাসেম বলেন, আমরা অস্ত্র ছাড়ব না যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে। দীর্ঘদিন হিজবুল্লাহর নেতৃত্বে থাকা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সংগঠনের হাল ধরেছেন নাঈম কাসেম। তার মতে, সংগঠনের অস্তিত্ব ও প্রতিরোধ গড়ে তোলার পথ এখনও প্রাসঙ্গিক, বিশেষ করে ইসরায়েল যখন যুদ্ধবিরতি ভেঙে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে তিনি আরও বলেছেন, আমরা কেবল তখনই অস্ত্র রাখব যখন ইসরায়েল আমাদের ভূখণ্ডে হামলা বন্ধ করবে। তারা যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে তখন প্রতিরক্ষাই আমাদের অধিকার। গত বছরের যুদ্ধের পর লেবাননের নতুন সরকার বারবার বলেছে, দেশের ভেতরে অস্ত্র রাখার অধিকার শুধু রাষ্ট্রের। একই সঙ্গে তারা চাইছে 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলুক ইসরায়েল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক সোমবার বৈরুতে আসছেন। তিনি লেবানন সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সময়সীমা চাইবেন বলে জানা গেছে। লেবানন সরকার পক্ষ থেকে জানা হয়েছে, সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংসের প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর যুদ্ধের লিথানি নদী উত্তরে ইসরায়েল সীমান্ত থেকে অন্তত 30 কিলোমিটার দূরে সরে যাওয়ার কথা ছিল। একইভাবে ইসরায়েল ও সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা থাকলেও তারা এখনও 5টি কৌশলগত পয়েন্টে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ সাফ বার্তা জানিয়ে দিয়েছেন, হুমকি নয় বরং ন্যায় বিচার এবং আক্রমণ বন্ধ হলেই শান্তি সম্ভব। এই ছিল নিউজ আপডেট। নিত্য নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।